দেখো, একটি সার্থক বাক্যের যে তিনটি গুণ তার মধ্যে একটা হলো কি আকাঙ্ক্ষা, আরেকটি হলো আসক্তি, আর আরেকটি হলো যোগ্যতা। এবার দেখো, যোগ্যতার বিষয়টা আমরা একটু বিস্তারিত পড়াশোনা করব আর কি। ঠিক আছে, যে যোগ্যতা হলো বাক্যের ভাবগত ও অন্তর্গত মিলবন্ধনই হলো যোগ্যতা। যেই কথাটা বলবে সেই কথাটা কাজের মিল থাকবে, যদি মিল না থাকে তবে সেটাকে বলা হবে কি বলতো, যোগ্যতাহীন একটা বাক্য আর কি। ঠিক আছে, যেমন আহ বলা হয় অনেক সময় কি, যে হলো দেখো, আমি যদি একটা বাক্য বলি, হাতি আকাশে উড়ে। এবার দেখো যে আমি কি বললাম, হাতি আকাশে উড়ে। তোমরা বলো তো যে এই হাতির আকাশে উড়ার কি কোনো রকম যোগ্যতা আছে? নাই, যার কারণে এই বাক্যটা কি একটা যোগ্যতাহীন বাক্য। এটাকে যদি আমরা বলতাম যে হলো পাখি আকাশে উড়ে, তবে কি হতো না? অবশ্যই হতো। তার কি ভাব এবং অর্থ বা অন্তর্গত মিল দুইটাই কি ঠিক আছে। এবার দেখবা যে কিছু কিছু পুংটা পোলা পাইন, ঠিক আছে, বিশেষ করে এই কথাগুলো বলতেছি যারা আমাদের নারী আপারা আছেন, নারী জাতিরা আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি। ঠিক আছে, দেখবেন আপনাদের পটানোর জন্য কিছু পটুয়া পাবলিক আর কি বলবে কি, যে তুমি কি চাও বলো, কি বলবে, যে তুমি কি চাও বলো, তুমি যা চাইবা তাই দিব। ঠিক আছে, এরকম করে তোমাকে পটানোর জন্য বলবে যে হলো আমি তোমাকে আমি তোমাকে চাঁদ এনে দিব। ঠিক আছে, এই যে দেখো, এই বাক্যটা দেখার পরে সেই নারী মনের মধ্যে কত কিছুই যে কল্পনা করবে, এই ছেলে আমাকে না কতই ভালোবাসে যে আমার জন্য চাঁদ এনে দেবে। কিন্তু চাঁদ কি তাহার বাবার? বলতো, চাঁদ কি তাহার বাবার যে চাঁদ এনে দেবে? চাঁদ কি কখনো আনা যায় পৃথিবীতে? বলো, চাঁদ কি কেউ এনে দিতে পারবে? পারবে না। ঠিক এই যে বাক্যটা, এই বাক্যটার কি ভাবগত এবং অন্তর্গত কোনো মিল আছে? বলতো, কোনো মিল নাই। যেহেতু এই বাক্যের কোনো মিল নাই, এই বাক্যটা কি হীন বাক্য বলতো? কোন গুণহীন বাক্য বলো? এটা একটা যোগ্যতাহীন বাক্য। ঠিক একইভাবে তোমাদের যারা এই কথাগুলা বলবে তাদেরও কি বলতো, যোগ্যতা নাই। সুতরাং তোমরা বলে দিবা কি, যে তোমার বাক্যেরও যোগ্যতা নাই, তোমারও যোগ্যতা নাই, সাইড কাটো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এরকম মজার মজার ভাবে ব্যাকরণ শিখতে চাইলে চলে আসতে হবে কোথায় বলতো? বিপুল পাঠশালায়। ধন্যবাদ সবাইকে।